37 পদে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে এক নম্বর হচ্ছে অধ্যাপক নিবে। বেতন হবে ৫৬,৫০০ টাকা থেকে ৭৪,৪০০ টাকা, গ্রেড ৩। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ২ নম্বর পদটি হচ্ছে সহযোগী অধ্যাপক, ৫০,০০০ টাকা থেকে ৭১,২০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এখানে আরও কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সম্পূর্ণ পড়লে এখানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ৩ নম্বরের সহকারী অধ্যাপক, বেতন হবে ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,১০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এখানে নিচে বিষয়গুলো দেওয়া আছে, সবগুলোরে একটু দেখে নেবেন। ৪ নম্বর হচ্ছে প্রভাষক, বেতন হবে ২২,০০০ টাকা থেকে ৫৩,০০০। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের স্নাতকোত্তর সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এখানে তারা এই বিষয়ের উপরে পদের সংখ্যা এখানে দেওয়া আছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ৫টি পদ হবে, এভাবে দেওয়া আছে এখানে। ৫ নম্বরে সেকশন অফিসার, পদের সংখ্যা ১টি, এটা শুধু ১টি হবে। শিক্ষকতা স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ৬ নম্বরে হচ্ছে সেকশন অফিসার লাইব্রেরি, পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ৭ নম্বরে হচ্ছে সহকারী প্রোগ্রামার, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইসিটি বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। ৮ নম্বরে হচ্ছে ডেভেলপমেন্ট অফিসার সিভিল ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা আছে 1টি। শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। ৯ নম্বরে হচ্ছে ল্যাব টেকনিশিয়ান, এখানে পদের সংখ্যা 3টি দেওয়া আছে, ভাগ করে দেওয়া আছে। আইসিটি 1টি, ফার্মেসি 1টি, সিএসআই 1টি। বেতন হবে ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা, 11 নম্বর গ্রেড। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। ১০ নম্বরে আছে হার্ডওয়্যার টেকনিশিয়ান, বেতন হবে পদের সংখ্যা 1টি, বেতন হবে ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। নেটওয়ার্ক টেকনিশিয়ান, পদের সংখ্যা 1টি, ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। ওয়ার্ক সুপারভাইজার ইলেকট্রিক্যাল, পদের সংখ্যা 1টি, বেতন হবে ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। ১৩ নম্বর আছে হিসাব রক্ষক, পদের সংখ্যা 1টি, ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা বেতন হবে। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রিধারী বা শিক্ষা জীবনে কোনো স্তরে ৩য় স্থান অথবা জিপিএ 2.5 এর নিচে গ্রহণযোগ্য হবে না। ১৪ নম্বরে আছে কেয়ারটেকার, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ১৫ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি সমমান পাস থাকতে হবে। ১৬ নম্বর আছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 2টি, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা জিএসসি সমমান পরীক্ষায় পাস ও 9 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেড লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান অতিরিক্ত সি লাইসেন্সধারী হতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে এখানে 7 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ কম করে। প্লাম্বার, ১৭ নম্বরে প্লাম্বার, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা জিএসসি সমমান পরীক্ষায় পাস,
9 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেড লাইসেন্সধারী হতে হবে। এসি মেকানিক পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা জিএসসি সমমান পরীক্ষা পাস, 9 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ট্রেড লাইসেন্সধারী হতে হবে। 19 নম্বরে হচ্ছে জেনারেটর অপারেটর পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা জিএসসি সমান পরীক্ষায় পাশ করতে হবে। 20 নম্বরে হচ্ছে পাম্প অপারেটর পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা জিএসসি সমান পরীক্ষা পাশ করতে হবে এবং লাইসেন্স থাকতে হবে। 21 নম্বরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রেডম্যান পদসংখ্যা 1টি। জিএসসি সমান পরীক্ষায় পাশ হতে হবে, অবশ্যই লাইসেন্স থাকতে হবে। সহকারী ড্রাইভার পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা জিএসসি সমান পরীক্ষা এবং লাইসেন্স থাকতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে বাংলাদেশের যে কোনো শিক্ষিত বোর্ড হইতে এসএসসি বিজ্ঞান সমান পরীক্ষা সহ ল্যাবরেটরি বিষয়ে স্বীকৃত সংস্থার ট্রেড কোর্স থাকতে হবে। লিফট অপারেটর পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পাস হতে হবে, অবশ্যই এখানে লাইসেন্স থাকতে হবে। 25 নম্বরে সহকারী বাবুর্চি পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা জিএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অবশ্যই 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 1 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সিজিপিএ 2.50-এর নিচে গ্রহণযোগ্য হবে না। নিরাপত্তা প্রহরী এখানে 6 জন নিরাপত্তা প্রহরী। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ অথবা 2.5-এর নিচে গ্রহণযোগ্য হবে না। এখানে 28 নম্বরে পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় পাশ হতে হবে। 29 নম্বরে আছে অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই হচ্ছে আজকের পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা, পদের নাম। আবেদন করার জন্য এখানে তারা বলছে প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে 23 আগস্ট 2026 তারিখ হইতে 10 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে নির্ধারিত ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এই হচ্ছে আজকের সার্কুলার সম্পর্কে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।